আশিকে রাসূল যারা হইছো দেখো তো একটু চোখের পানি দিয়ে চোখ দিয়ে মাওলায় দেখতে দেয় কিনা। যেই চোখ দিয়ে তোমার পানি পড়বে জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম। হে মিরাজের বাবার ভাইরা, ওই জুরানের ভাইরা, যাত্রাবাড়ির ভাইরা, মাওতালের ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে 29শে সেপ্টেম্বর, আজকে 29শে সেপ্টেম্বর 2023 সালে এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ সাক্ষী রেখে গেলাম। কাউন্সিলরের পোলাপান এই বয়সে দাঁড়িয়ে রেখে নামাজ পড়া এটা টাফ ব্যাপার। আস্তে কথা কইলে লুলা হয়ে মরবা। ভালো লোকের বাপ নাই, সুদখোর, ঘুষখোর, মাগি করব, বাতের অভাব নাই। অতএব বাপকা বেটা ব্যারিস্টার শামীমুর রহমানের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া রইল, মোবারকবাদ রইল। আমার কলিজার টুকরা ভাইরা, এই বৃষ্টি পড়তেছে, টিপ টিপ করে পড়তেছে, এর ভিতরে এক ঝাঁক তরুণ জান্নাতি মাছির মতো বসে আছেন। আমি আপনাদের কি দিয়ে যে ধন্যবাদ দেবো আমি নিজেই কইতে পারতেছি না। আমি যখন গাড়ি দিয়ে আসছি তখন ভাবছি কি এর ছাতার ওয়াজ হইব, বৃষ্টির ভিতর নিয়ে হাবু ভাই যদি বিরিয়ানিও খাওয়ায় তাও তো বলবো না। এখন দেখলাম যে আসলে এরা বিরিয়ানির পাগল না, এরা মরাল পাগল, এরা কোরআনের পাগল, এরা কোন বৃষ্টির পাগল না, বৃষ্টির মালিকের পাগল। বৃষ্টির পাগলামি দেখা এরা যায় নাই, মাওলার প্রেমে আসক্ত হয়ে বসে রয়েছে। ঠিক না ঠিক? তাহলে একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। আমি পাগল হলেন না। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে। আপনি জানেন সুদের গুনাহ কি? একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করে। খবরদার মরে যান না খাইয়া সুদ খায়েন না। আল্লাহ রবিউল আউয়াল মাসের আজকে 13 তারিখ। বাংলাদেশে সুন্নি নামে কিছু সুন্নি আছে, কথা কন না কে? এই সুন্নি গুলা গতকালকে রাস্তা ফাটাইছে, ল্যান্ড হইয়া নাচছে, কথা কন না কে? যেগুলা রাস্তায় দাঁড়ায় যারা জুস্টি জুলুস করছে, দেখেন তো কয়টার মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহ, এই যে মিলাদুন নবীকে নাচছে কোপা ড্যান্স মুমতাজের মতো। কোপার ড্যান্স ডুন্স দিছে, নামাজের টাইম হলে মসজিদের বাইরে খাড়াই দিছে, নামাজের জন্য ঢোকে নাই। এরা আশেকে রাসূল না, এরা আশেকে শয়তান। আস্তে কথা কবেন না। আশেকে রাসূল হলো আজকে যারা বসে আছেন ওয়াজে, এরা হলো আশেকে রাসূল। 12 রবিউল আউয়াল দুনিয়ায় নবী আসছে 100% করে কোন হাদিসে দলিল দিতে পারবি? সুন্নির দল। হ্যাঁ, বিশ্ব নবী মৃত্যুবরণ করছে অপাত দিবস 12 রবিউল আউয়াল, এইটা 100% শিওর, কথা কন না কেন? অতএব আশেকে রাসূল তারা না, আশেকে রাসূল আমরা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আশেকে রাসূলদেরকে, নবীকে একবার স্বপ্নে দেখায় দেন। আচ্ছা বাবা বলেন তো, আমার নবীর মতো মানুষ দুনিয়া কেউ আছে? থাকবে? এগুলো আমার একদম কাছে, এই যাবে নাকি? আল্লাহ কবুল করেন। শুধু আমার দিকে তাকাবেন, বেশি রাত করব না, অল্প সময়ের ভিতরে বিদায় নিব। শুধু আপনাদের খেদমতে একটা আয়াত পড়ছে, আমার সাথে পারলে সে চিরপরিচিত আয়াত, সবাই পড়বেন, পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, নবী আপনারে কি পাঠাই নাই সারা দুনিয়া রহমত কইরা? প্রশ্নবোধক চিহ্ন।
নবী আপনারে কি পাঠাই নাই সারা দুনিয়া রহমত করিয়া? কে বলতেছেন? অর্থাৎ আপনারে সারা দুনিয়া রহমত করে পাঠাইছি। এই মাইকের এই অবস্থা কেন? সব জায়গায় একই অবস্থা। এই মুসলমানের পোলায় দিকে তাকান। অর্থাৎ আপনাকে সারা দুনিয়া রহমত করে আমি রব পাঠিয়েছি। ঠিক না বে ঠিক? ওই রব কি আসলে রব না র্যাব? হ্যাঁ, বর্তমানে মানুষ রবরে ভয় করে না, র্যাবের ভয় করে। এখানে যদি 2-4টা র্যাব আয়া কয়, একটাও লড়বি না। হাবু সাহেব যে আপনাকে সেল্টার দিতে পারে, কাউন্টার দিতে পারে, এদিকেও তাকাবে না। যে যেমনে পারেন হ্যাপে দূর মারবেন। কথা কন না কেন? তাহলে বোঝা গেল রবরে ভয় করেন নাই, র্যাবরে ভয় করছেন। ওই রব বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার প্রিয় বন্ধুকে, প্রিয় হাবিবকে সারা দুনিয়া রহমত করে পাঠাইছি। তোমরা জানো না রে বান্দারা, আমার নবীকে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে আমার নবীর আমি আল্লাহ বানাই রেখে দিয়েছি। আমার নবীর এমন রহমত ছিল বাবা, মাত্র 23 বছরের জীবন থেকে শুরু করি। বয়স কত? নবীর বয়স কত? জোরে কন, আরো জোরে, জোরে। মোটামুটি বিয়ার বয়স হয়েছে। আমার দেশের পোলাপান তো মুসলমানের পলেই ফেসবুকের পাতি গজব, বিয়ের লেগে পাগল। হে কোল বালিশ আর একদিন বুট হয়েছে মারে কয় কয়ও কিন্তু হারে। কথা ক, কথা ক। ও বাংলাদেশে যে এয়ারপোর্ট দিয়ে নামবে ওরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। এয়ারপোর্ট দিয়ে নামবে ওইখানে। জামানায় যখন মা খাদিজা লাখপতি হয়ে গেলেন, মক্কার ভিতরে মা খাদিজার সামনে কেউ কথা বলার মতো নাই। ও বাবা, মা খাদিজার টাকা দিয়া সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করা হয়। এই যে মাকামে হুজুর, মক্কায় হাজিরা যেখানে ইন্তেকাল করলে দাফন করা হয়, এই পুরাটা জায়গা কিন্তু মা খাদিজার খরিদ করা জায়গা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। ওবাজান, এখানে 50,000-এর উপরে সাহাবীরা ঘুমাই রয়েছে, 10,000-এর উপরে নবীদের কবর গো বাবা। এই জায়গায় মা হাজেরা ঘুমানো। এই জান্নাতুল মুআল্লা কবরস্থানে আমার নবীর কলিজার টুকরা বিবি মা খাদিজা ঘুমানো। হুজুরের একটা মেয়ে ঘুমানো, জাইনাব ঘুমানো গো বাবা। হুজুরের 2টা ছেলে ঘুমানো। আমার বিশ্বনবীর জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছে এই কবরস্থানটাকে। এই কবরস্থানের পুরাটা জায়গা কিনে দিছে মা খাদিজা। নবী জান্নাতুল মুআল্লা কবরস্থানে যখন ঢুকতেন, চোখের পানি দিয়ে কবরের সামনে দাঁড়ায় বলতেন, খাদিজা রে, আমি একা একা ঘরে ঘুমাই রে খাদিজা। এই খাটটা তুমি কিনছিলে, আমি কিনিয়ে দেই নাই। সেই খাটে এখন আমি একা ঘুমাই রে খাদিজা। আমারে রাইখা তুমি কবরে কেন ঘুমাও? নবী এমন ভাবে রাত 3টার পরে কান্নাকাটি করতেন ওই কবরস্থানে। নবীর চোখের পানির খাতিরে এই কবরস্থানটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরের স্থান রূপান্তরিত হয়ে যায়। বাজানরে, যাদের বিবি মারা গেছে তাদের চোখের পানিটা এখন ফেলে কাঁদবেন। যাদের বাবা মা মারা গেছে তাদের চোখের পানি ফেলে কাঁদবেন। আমার বিশ্ব নবী বলে, সাহাবীরা, জান্নাতুল মুআল্লা কবরস্থানে গেলে আমার মন বলে আমার খাদিজা আমার 2 হাত বাড়াইয়া ডাকতেছে গো।
এই কবরস্থানটাকে আমার নবী এত ভালোবাসতেন। এই মাইকের আওয়াজ কমাইও না বেটা, বাড়া, গলা ব্যথা করতেছে। তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো, আমার বিশ্ব নবী বয়স যখন বাবা 23 বছর, মা খাদিজা 23 বছর, নবীর বয়স যখন 18 বছর। ইন দি মিন টাইমে মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। মাইসারা কোন ব্যবসার টাকা ভালো করে হিসাব নিতে পারে না, এত পরিমাণ টাকা হয়েছে, বিশাল বড় গুদাম ভাড়া নিচে টাকা থোয়ার লাইগা। ও বাদাম, পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানের মধ্যে সর্বপ্রথম ব্যাংকের ম্যানেজার হলো মা খাদিজা। মা খাদিজার ব্যাগের মধ্যে টাকা ধরার জায়গা নাই। আর বিদায়ের নিহায় কিতাবের মধ্যে দেখবেন গো বাবা, মা খাদিজার ব্যাংকের মধ্যে টাকা রাখার জায়গা নেই। মাইসারা বলে, ম্যাডাম আমি আর টাকা গুনতে পারি না, বস্তা ভরে বণিকরা টাকা দেয়, ফেলাইয়া রাখি, গোনার টাইম নাই। মা খাদিজা বলে, এই টাকা গণনা করার জন্য আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার। মাইসারা দেখতো মক্কায় কোথাও ম্যানেজার পাওয়া যায় কিনা। মাইসারা বলে, ম্যাডাম এটা হলো জাহেলিয়াতের যুগ, মাইরা দাইরা খাওয়ার যুগ। ও ম্যাডাম, যদি আপনি সত্যিকার একজন ম্যানেজার চান, আমার জানা মতো একটা ছেলে আছে, যুবক মানুষ, আমার থেকে 10 বছরের বয়সে ছোট, নাম তার আহম্মদ। জোরে 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 জোরে, নাম কি? আরব নাম হলো মুহাম্মদ। তার চাচা এটাকে ভালোবাসে মাহমুদ। ম্যাডাম আপনি যদি বলতেন যুবকটারে হাজির করে দিতাম। মা খাদিজা বলে, কোন যুবকের কথা বলো? বলে, আগে আমি, তারপরে আপনি দেখেন। এখন চোখের এক ফোঁটা পানি ফেলবেন না। আশিকে রাসূল যদি হয়ে থাকো, নবীর যদি স্বপ্নে দেখতে চাও গো বাবা, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, মৃত্যুর আগে একবার হলো স্বপ্নের ভিতরে আমার নবীর এই চোখ দিয়ে দেখতে একটাবার যদি আমার নবীর দেখতে কেউ পারো, জন্মত সৌভাগ্য, এই মীর হাজির বাগ আর থাকবে না। গ্যান্ডারিয়া বলো, সুরাইন বলো, পোস্তকোলা বলো, মীর হাজির বাগ বলো, কোথাও তালাশ করে পাইবা না। ও নাস্তিকের বাচ্চারা, তোমরা যারা আমার নবীর তোমরা গালি দাও গো, যারে আল্লাহ তোমার খেতাব দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আমার নবীর তোরা গালি দিলে কি হবে? নবীর চরিত্রহীন বলে তোরা গালি দিলে কি হবে? নবীর রব তোমার আমার রব, আমার নবীরে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তাকবীরের ধ্বনি দিয়া বুঝায় দিবা, মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার নাস্তিক গুলার কপালে জুতার বাড়ি দিবা। যেই নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিছে, ওই নবীর চরিত্র নিয়ে যদি কোন নাস্তিক কথা কয়, ও যদি আমার চোখের সামনে কোনদিন আইসা যায়, মার্ডার হই আর ফাঁসির মঞ্চে যাই, ওই নাস্তিকের জায়গায় জ্যান্ত মেরে ফেলবো। তুমি তো নদীর ওই কুল ভেঙে কুল করতে পারো, এই ছেলেটার কাছে হাউজে কাউসার বিক্রি করতে পারো। নবীর মতো সুন্দর মানুষ কোথাও নাই, যারে ভালোবাসে মাওলা খুশি জানো। আমি এখন এক ফোঁটা পানি দেখতে চাই গো। মাইসার আমার নবীরে ডাক দিছে, ও কুরাইশ ভাই আল আমিন। নবী আমার বলে, তুমি না খাদিজার বাড়ির ম্যানেজার? হ্যাঁ।
আমার ম্যাডামের কাছে যদি একটু যাইতেন, ম্যাডাম আপনারে দেখতো। আমার নবীরে যখন হাজির করছে একটা আওয়াজ দিয়ে গো, মা খাদিজা নবীরে দেখেই বসা ছিল, দাঁড়ায় গেছে। বলুন আমার নবীর চেহারার মধ্যে আবুল বরকত ছিল গো। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর চেহারা এত বরকত, সালমান ফার্সি নবীর এক নজর দেখে কালেরা পরে মুসলমান হয়ে গেছে। নাজ্জাশীর বাদশাহ হাবিবে নাজার নবীর এক নজর দেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আমার নবীর চেহারা যদি কেউ না ক্ষুধার্ত মানুষ একবার দেখতো, নবীর চেহারা দেখে পেটটা ভরিয়ে যাইত। সারা দুনিয়া রহমত নবী আমার। খাদিজার 23 বছর বয়সে খাদিজার বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। একটা আওয়াজ দিও রে ভাই। মা খাদিজার দাঁড়ায় বলে, তুই কারে লয়ে আইছো? এই লোককে আর আমার বাড়ির ম্যানেজারি করো। যার দাদা সম্পদ খায় পড়ে, যার চাচার সম্পদ খায় পড়ে গো, যার বাবা আব্দুল্লাহ ইন্তেকালের আগে 18 ভরি ওজনের একটা স্বর্ণের হার দিয়া আবু তালেবের হাতে দিয়ে বলছিল, ভাই রে আমি তো আর বাক্কা শহরে যাইতে পারলাম না। তখন মক্কার নাম ছিল বাক্কা। আমার বিবি আর মাত্র 5 মাস পরে ডেলিভারি হবে। মক্কায় আমার ছেলেটারে কোন মহিলার দুধ পান করাবে আমি জানি না। এই আমার হাতের মধ্যে একটা হার আছে, স্বর্ণের হার। এই হাতটা ওই মহিলারে দিয়ে বইল, মুহাম্মাদের বাবা রায়, তাতে কি হয়েছে গো? 2 বছর দুধ পান করার মাত্র 1 ভরির টাকা হয়তো মহিলার লাগতে পারে। আমি বাবা দুনিয়ায় আর বেঁচে থাকলাম না। আমার ছেলের দুধ পান করার অজুহাতে এই 18 ভরি ওজনের একটা হার ওই মহিলারে দিয়ে দিও। আবু তালেব বলছিল, ভাইরে তুই কি শিওর মারা যাবি আজকে রাতে? আবু তালেব কেন আমার নবীর এত ভালোবাসতেন গো বাবা। ও আশিক রাসূল ভাইরা এখন চোখের পানি ফেলে ফেলে কাঁদবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। চাষিদের কাছে যখন যাইতাম মায়ের মতো বুকের মধ্যে চাইতাল, বলতি তোর মা চলে গেছে, মার কথা মনে করে আর কাঁদিস না, আমরা তো অনেক ভালোবাসি বাবা। তুই মাদ্রাসায় পড়বি, কোনো টেনশন করবি না। ওরে বাইরে আমি যখন চাষিদের আদর পাইতাম তখন এখন আমার নবীর কথা মনে পড়ে গো। আবু তালেব কেন আমার নবীর এত ভালোবাসত? আব্দুল মুত্তালিবের এই রানের উপরে, আবু তালেবের রানের উপরে আব্দুল্লাহর মাথা এখন চিল্লাবার কান্দা। নবীরে দেখতে চাইলে চোখ দিয়ে লেবুর রসের মতো 2 ফোঁটা পানি ঝরা যুবক। আব্দুল্লাহর মাথাটা আবু তালেবের মাথার এই রানের উপরে, এই দাড়িগুলা চুলকায় দিতেছে। 25-26 বছরের যুবক। আব্দুল্লাহ বলে, ভাই রে আমার বিবির তুমি বুইনের আদর দিয়ে বড় কইরো, আমার মোহাম্মদ কে তুমি নিজের পোলার মতো আদর করো। এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের মাঝে, এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের মাঝে।
যুবক ভাই, আমি দেখবো আশিকে রাসূল কারা, আসলে কি সুন্নিরা না সত্যিকারে আমরা? আবু তালেব বাইরে, আমার বাবার কানে আমার আখিরি সালামটা পৌঁছাই দে, আমার আমিনার বেড়ার কাছে যাই বলবি, যাইবার আগে আমার ভাতিজার দায়িত্ব আমার দিয়ে গেছে। মা খাদিজা আমার নবীর দেখে বসা থেকে দাঁড়ায় গেছে। আরে আপনি করবেন ম্যানেজার, আপনি কার লই আইছেন? আমি তার বাড়ি চাকরানি হওয়ার উপযুক্ত না। ম্যাডাম, আপনার ম্যানেজারগিরি করার এই বিশ্বাস তো ছেলেটা যুবক ছাড়া আর কাউর আমি দেখি না। আর সবাই আপনার ব্যাংক খালি করে নেবে এক মাসে চুরিদারি করে। মা খাদিজা বললেন, কুরাইশ সাহেব, আলামিন সাহেব, আপনি আমার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নিবেন? নবী বললেন, ম্যাডাম, এই দায়িত্ব আমার কাছে না, আমার চাচা যদি কয় তাহলে। কষ্ট হয়ে গেছে। রাত এখন 11:30 বাজে, এখন আর ওয়াজ করার সময় না, মোনাজাত করে দিয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা গুলাম বস। তো হ্যাঁ তানিমার আওয়াজ দিয়ে আওয়াজ শুনবানি, জিহাদির আওয়াজ নিয়ে হিজলা বিডি কো মত আওয়াজ দাও। ওই হ্যাঁ হিজলা চেয়ারম্যান হইছে, এই বিডির গলায় যে কি আওয়াজ রে ভাই! ওই এলাকার জন্ডিস মার্কা যুবকরাও তার সামনে খাড়া কথা বলতে পারে না, এমন ভাবে তার ইউনিয়নকে সাজাইছে। ওই জীবনে আমার ছেলে মেয়ে হবে না, আমার ইউনিয়নের সবাই আমার পোলাপান। দেখছেন তার মেন্টালিটি কি? তাই হিজলা চেয়ারম্যান হয়ে জনগণ কিছু পাইতেছে, কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলুন। তাহলে আওয়াজ দিতে হবে, আর যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ও যাই যাব লুঙ্গি থাকবে। রেডি রেডি? যেই মানুষটাকে আল্লাহ রহমত করে পাঠাইছে তারে গালি দিবি, এক বিন্দু মাত্র রক্ত শরীরে থাকলে সবগুলারে পাড়ার মতো বলি দেব। সুযোগ খালি কোনদিন পাইলে হইছে, ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। রেডি হন এদিকে। গতকালকে ওরা লাফাইছে ল্যাংডা স্যাংডা হইয়ে, আর আমরা লাফাবো বিশ্বনবীর ইশক নিয়া। দেখবো কার ভালোবাসা মৃত্যুর সময় নবী কারে ভালোবাসে। আপনার চাচার কাছে বলতে হবে, আমি আর যেতে হবে না? না না, আমার চাচার আমি নিয়ে আসবো। নবীর আদব দেখছেন? কারণ নবী আমার জানে যে আমি তার বাড়ির, যদিও নবীকে চাকর বলা জায়েজ নাই, আমি তার বাড়ির ডিউটি পালন করব। এখানে সে যাবে কেন, আমি আসবো। নবীর আদব দেখছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগি সাজাবার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট। এই দুনিয়ার নেতাগুলা, খেতাগুলা, আলেম ওলামা রাজনীতি বোঝে না, আলেমকে সংসদে বহায়া দেয়। সংসদের টেবিল ঠিক থাকবে না, থাবায় থাবায় করবো মডেল লাইসেন্স চলবে না, চলবে না। এই জন্যই তো তোমরা ভোট দিবা না মাগো, বড় বড় ফার্মের মুরগির মতো ঢুকাই থয়ে দিবা। খুব অসুবিধা কি হয়েছে? কষ্ট হইতেছে। বিপ্লবী ছিল 1 বছরের উপরে, আমি মনে করছিলাম ওটার কিছু মরছে, মনে হয় কদনি ফদনি মরছে। এখন মনে হয় বাইরে আর কিছু কইব না। ও বাবা রে বাবা, ও বাইরে আর অ্যাটম বোমা হয়েছে। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, আমিন। কষ্ট হইতেছে না? এটা আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, আর মাত্র 7 থেকে 8 মিনিট কথা কম। দেই আপনাকে তেজ কেমন আছে? আমার ভাই বসে আছে, আমার খুব ভালো লাগতেছে। আমি জানতাম না এই মানুষটা আমার এত ভক্ত। এই লোকটা আসলে দেখতেছি মোটা মানুষ, এমনিতে বসতে কষ্ট। আমি তাকে এই চেয়ারটা কেন দিছি জানেন? এই চেয়ারটা শক্ত, ভাই বসতে কষ্ট হইতো।
তার কলিজার টুকের সন্তান যে পাশে বসে, আমি তারে তো চিনতাম না, আজকে চিনলাম। হৃদয় গেঁথে নিয়ে গেলাম, কিয়ামতের মাঠে হৃদয়ের মালা থেকে বের করে দেখবো এই যে হাবু ভাইয়ের সন্তান সুন্নতি লিবাস নিয়ে বসছিল, যদিও ব্যারিস্টার মানুষ, কালাকোটের ব্যবসা, বাটপারি ব্যবসা, কিন্তু কালাকোটের ব্যবসা, হযরত ওমরের যে ব্যবসা, এটা অনেক অ্যাডভোকেটের মধ্যে আছে। আজকে পুলিশে আমারে ধরছে, জুমায় যাইতেছে, আমার গাড়ি কাগজ 4 দিন ফেল হয়েছে, ওয়াজের চলনে কাগজ করতে পারি না 4 দিন, 25 তারিখ গেছে লাস্ট ডেট। তো আর মনে ঠনে নাই ড্রাইভারকে, আপনার গাড়ির কাগজ তো মনে ফেল হয়েছে। আজকে জুমার আগে বাড়ি করে দেয়, ভাই এই 18 বছর গাড়ি ব্যবহার করি, কোনদিন আমার পুলিশ দেন, আজকে 4 বার ধরছে, কাগজ ফেল আজকেই ধরে। কি যে কষ্টের ভিতর পড়ছি, যখনই পুলিশে ধরে এই টুপিটা মাথায় দেয়। আমি আবার ড্রাইভারে যখন কয় কাগজ বাইর করেন, আমি আবার টুপিটা মাথায় দিয়ে কই, ভাই আমার 4 দিন ফেল আছে। হ্যাঁ কইছে আমার ড্রাইভারে জিগান, পুলিশ আইসা দিয়ে কয় 4 দিন আপনার মতো লোকের ফেল থাকলে ওই লোক আপনি ডাকবেন 15 দিন আগেই করবেন। আমি আওয়াজের কিছু পারি নাই। আলেম ওলামার সম্মান সব পুলিশের কাছে আছে, কিছু কিছু বদমাইশ আছে জন্মের মধ্যে ভেজাল, তাদের কাছে আবু না। কয়েকদিন আগে মামুনুল হক কোর্টের থেকে নামতাছে, এ আল্লাহর বান্দা তো হাদিসই আছে, হ্যাঁ হাদিসের আমল করছে, হে বাইরের আর কি আছে, মামুনের বাইরের আর কিছু আসেনি, হে তাসবিহ পড়তেছে হাতে তাসবিহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই পুলিশ কয় এখন মুখ বন্ধ রাখেন, জেলখানার ভিতর যে আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়েন। আমার মন বলে তোর জানাজায় আল্লাহু আকবার হইব না, মনে হয় তোমার জানাজা সইলেন বাবু আর কইলেন বাবুই করব, যেখানে আল্লাহু আকবার লাগবো না। কথা কন না কেন? কষ্ট হইতেছে, আমি জানি আপনার খারাপ লাগবে, লাগুক কথা তা না, কারণ আমি গোপালগঞ্জের সিস, বিয়ে করছি বেটা টুঙ্গি বাড়ায়, ঠেলা কি কম। আমি যা কই, যদি টুঙ্গি বাড়া সাইনবোর্ড না থাকতো ভাই কবে ভিতরে থাকতাম, কবে গরম দিন আমারে দিত, তাও খোঁজতাছে গরম ডিম সেদ্ধ দিতেছে দেওয়ালের লাইগা। এরপরে তো ক্ষমতা শাশুড়ি আমার আইবই, ক্ষমতা কেউ জীবিত অবস্থা নিতে পারবো না, এই চিন্তাও করেন না। এই বিড়ি কেউ কেতাই না, ওই আমেরিকা ও বসেই বান্ধে না। কি চিন্তা করে জানেন, মইরা জামুগা আমেরিকা কি হইব, মরার পর আমার দেহের দরকার আছে, আমার ক্ষমতা আরেকবার আইতে হইব। হে মনে মনে ভাবছে আরেকবার ক্ষমতা আসার পরে ভিসা পাসপোর্ট ওকে আজরাইল বিমান লাইতে পারে। হে মনে মনে ভাবছে মরে যাওয়ার পর কি হইব না, ছাতা দরকার আছে আমার আমেরিকা, গেলাম না আমেরিকা। এই লেগে 8 বছর বাদাইছে আমেরিকা যা কয় কোগা, ইলেকশন হইব আমেরিকার ভিসা বাদ করে করুকগা, ইনশাআল্লাহ যা কপাল হবে তাই হইব। দেশ কিন্তু খারাপ উন্নত হয় নাই। তোমরা কইলে শুকুর করো বা না করো, দক্ষিণবঙ্গের চান্দুরা যদি শুকুর না করো তো কপালে বেড়া 6 ঘন্টা লাগতো। আজকে এক বক্তা আমার কইতেছে, আরে এর বাড়ি হলো কুমিল্লা, আমার আগে ওয়াজ করছে মাজারি, ভাই গোপালগঞ্জ আগে ওয়াজ দিতাম না পদ্মার ওই পারে, 6 ঘন্টা বয়ে থাকতাম ফেরির লেগা, যদি কুয়াশা পড়তো তাহলে 23 ঘন্টা, এখন পার হই 6 মিনিটে। আমি কই যদি এই শুকুর আদায় করো তো সেজদা পেয়ে শেখ হাসিনার লেগে অন্তত একদিন দোয়া করলো কইল। দক্ষিণবঙ্গের জন্য যদি কত বড় নিয়ামত, এটা আমরা কেউ না বুঝলাম, আমরা বক্তারা বুঝি। কথা কন না কেন? শেখ হাসিনা যদি একটু আলেমদের সাথে ভালো ব্যবহার করতো, বেচারি চায়, কিন্তু এর আশেপাশে কিছু আমলা সামলা সামসা আছে, ওরা আবার অন্য জায়গাতে পুশিংলি আইয়া আলেম ওলামার লাগে খারাপ ব্যবহার করা হিগায় দেয়। বেচারি আলেমদেরকে অনেক ভালোবাসে, তা না হলে কওমি সনদ কে দিছে? উনিই দিছে। এই নাম কি অস্তে দেখ আর সাইনবোর্ড দেখ দিছে তো। কথা কন না কে? না আপনাকে জোর নাই, আর কম না। এয়ারপোর্টে ভারম গেট আইতে 2.5 ঘন্টা সময় লাগতো, এখন সময় লাগে মাত্র 7.5 মিনিট। আমি আইসি তো, না আইসা কই না তো,
7.5 মিনিট, যদি নর্মাল ভাবে চালান 9 মিনিট 10 মিনিট। এই কথা কর না কেন? এ মুসলমানে বলা দেশ উন্নত হয়েছে, হয়েছে না? কি লেগে এই রাস্তাটা ভাটা ভাঙ্গা রয়েছে আমি নিজেও জানি না। তবে ইনশাল্লাহ পানির জন্য মনে হয় সমস্যা হয়েছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এ বাবা আমার দিকে তাকান, যারা আলেম ওলামা, এই যে আমার ভাই কইলে সেই ঠেলাটা না দিলে শুনতাম না। এই বাসে যারা বাড়িওয়ালা আছেন এরা শুনে লন, এই বছরের ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পক্ষে দেন, রাজনীতি করে দিলাম আমি। হ্যাঁ মুসলমানের পোলার দিকে তাকান, এই জমিনের মালিককে আরো জোরে। আমরা 1 কোটি টাকার মালিক হইলে এক বাড়িওয়ালার চাইতে আর এক বাড়ির চাইতে একটু ভালো বাড়ি করতে পারি। তুই কয় টাকার মালিক রে চান্দু? মা খাদিজার 1 মাসের যে ইনকাম ছিল তা তুই সারা বছর ইনকাম করতে পারবি না। শুরু করা যাক নবীর 23 বছরের জিন্দেগি। কত জোরে কন, আরো জোরে। যেই বেজরমা গুলা নবীরে গালি দিবি, জাগায় কোবাই হেলাবো, জাগায় কোবাই হেলাবো। নবীর ইতিহাস জানোস? হুজুরের চাচারে ডেকে লইছে, কারণ আবু তার আপনারা শুনলে হয়তো অনেকে অন্যরকম ভাবে নিয়ে যাবেন। মা খাদিজার আবু তালেব বলো চাচতো ভাই বোন বংশীয়। মা খাদিজার বংশ কুরাইশ, আবু তালেবের বংশ কুরাইশ। সেই হিসেবে নবী হয় যদি হয় ফুফু হয়। কথা কর না কে? চাচার বোন কি হয়? ফুফু হয় না? আবু তালেবের বয়স আর মা খাদিজার বয়স মাত্র 16-17 দিন ডিফারেন্স। 16 দিনের বড় হলো আবু তালেব। বানানো কথা আমি কই না, এখনো যতটুকু কোরআন হাদিস রিসার্চ করি এতটুকু যদি ছাত্র জীবনে করতাম আরো ভালো হইতাম। কারণ আমার কথা দেখেন নাই যে কয়েকটা বদমাইশ এর হয়েছে যে আমার দিকে, এরা পারলে আমার যদি ভালো করে ওরা ভিউ বাড়ানোর লেগে এমন বাস দেবে। কবে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি? 2008 সালে। যুবক আসছিলাম, আগলা বাগলা ওয়াজ করছি ভাই, বিড়ি খাওয়ার দেখাইছি, জেমসের গান গাইছি। 8 বছর 2008 সালের ওয়াজ, 1 যুগ আগের ওয়াজ এখনো সাইডে আমার মা বোনরে গালি শোনায়। হালাকি এত বছর যে কান্দাই আল্লাহর হুকুমে, একজন মানুষ তো কান্দে। এ কান্দা নেওয়া সারে না। আমি কোন হানে ড্যান্স করছি, কোন হানে কি কইছি এটা সারে। আল্লাহর গজব করতে পারে না মিডিয়ার উপরে। এই মিডিয়ার কারণে আজকে মামুল হক জেলে। এই মিডিয়া যদি আকাম না করতো, মামুল হক কোন ওয়াজে কি কইছে এটা শেখ হাসিনার বাহিনী জানতো না, গোয়েন্দা বিভাগ জানতো না। কথা বলে না কেন? আজকে মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে এই মিডিয়ার কারণে। কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট। টাটকা মিথ্যা কথা, বুয়া কথা, এটা কোনো কথাই না। সারা রাত তোমরাও বইবা না, আমিও বলবো না। শুধু যতটুকু শুনবা আমার দিক তাকায় থাকবা। ভাই কষ্ট হইতেছে, এর লেগে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো না। ঠেলায় বেড়ে কইতেছে না, আসলে কষ্ট হইতেছে। ভাই ভাবছিল আধা ঘন্টা শুনে যাবো, আর যাওয়ার সিস্টেম নাই, পিছনে মানুষ সামনে মানুষ। শুধু আমি একটা কথা বলবো, জমিনের মালিক কে? তাহলে আয়াত খান আবার পড়েন আমার সাথে। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে ডায়াবেটিস হবে না, হার্টের রোগ হবে না, কিডনি নষ্ট হইব না। মিয়া আল্লাহু আকবার জোরে কোন। সমস্ত রোগের ঔষধ হলো কোরআন তেলাওয়াত। ঠিক না বে ঠিক? ইন দি মিন টাইমে আবু তালেবের জিগায়, ভাই বাতির রেডা চাই। বুঝেন নাই? শাস্তো ভাই বাতি যাডা। আবু তালেব কয় কি চাই? বাতি যাডা ম্যানেজার, এতদিন তো আপনার বাড়ি রয়েছে, আমার বাড়ি দেন না কিছু। আল্লাহ কয় জিবরাইল কথাটা রেকর্ড কর। খাদিজা কি বললো শোনেন নাই?
খাসায়েসুল কুবরার মধ্যে পাবেন এই কথাটা, আল বিদায়া ওয়ান নিহায়া এর মধ্যে পাবেন। আল্লাহু আকবার। খাদিজা যখন বললেন নবী 23 বছর বয়সে, বাতিজাটা আপনার, এতদিন আপনার কাছে ছিল, বাতিজাটারে আমি চাই। আবু তালেব বললেন, মনের থেকে কইছেন বাতিজাটারে চান? হ্যাঁ। কি কাজ করাবেন বাতিজারে দিয়া? উটের পানি খাওয়াবেন? আস্তাগফিরুল্লাহ, কি বললেন? দুম্বা চড়াবেন? আস্তাগফিরুল্লাহ, কি বললেন? আমার যত ব্যাংক বাইতুল মাল আছে, টাকা যেই গুদামে রাখি, ওই পুরো গুদামটাই তার নামে দলিল করে দেব। সে খালি সিরিয়ার থেকে, পাকিস্তান থেকে মা খাদিজার ব্যবসা 160টা দেশে, তদনীন্তনকালে 160টা প্রদেশে চলতো। সেই হিসাবে পাকিস্তান ও মা খাদিজার ব্যবসা ছিল, ইন্ডিয়া ও মা খাদিজার ব্যবসা ছিল, আফগানিস্তানে ব্যবসা ছিল। আমার বাংলাদেশে চলে আসতো, আমার কপাল খারাপ। তো মা খাদিজা এত বড় ব্যবসায়ী, এত মক্কার কেউ ছিল না, আল্লাহ তারে দিছে। যখন ডাক দিয়ে কইছে আমরা বাতিজারে এই দায়িত্ব দিব, সে খালি চেয়ারটা পাইতে বসে থাকবো, তার জন্য বান্দি দাসী থাকবে তার খেদমতের লাগা। সে খালি কোন জায়গা থেকে কয় বস্তার টাকা আসলো, কারণ তদনীন্তনকালে টাকা তো ভাই পৈরানের মতো, পৈরান বুঝেন নাই, 1 কেজি ওজনের পৈরানের মতো 100 টাকা ছিল তখন। তো 1000 টাকা গুছায় কয় বস্তা ওজন হইতো তাই কোন? খালি বস্তা ভরে টাকা আনবো, সেখানে বস্তাটা ভিক্ষে ফেলাইবো গোলামরা, সেখানে কয়টা বস্তা লিখে রাখবো। আবু তালেব বলে, ঠিক আছে তাহলে এই ব্যবসা আমি নিতে পারি, কিন্তু কথা আছে এখানে, কি আমার ভাতিজা যেই খাটে ঘুমায়, আমি আবু তালেব ওই খাটে ঘুমাই। আমার ভাতিজারে রাইখা একটা মিনিটও আমি কোথাও যাই না। আমি ব্যবসায় গেল তারে প্যাকেট করে সাথে লয়ে যাই। যদি আমার ভাতিজারে রাখতে হয়, আমারও রাখতে হবে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। এই রেডি? ভাতিজারে যদি আপনার ম্যানেজার হিসেবে রাখতে হয়, আমারও বেতন দিয়ে রাখতে হবে। মা খাদিজা কয় না চাইতে বৃষ্টি, আপনিও আমার বাড়ি ম্যানেজারে, পুরা বাড়ি আপনাকে চাচা ভাতিজা। আবু তালেব কয়, ভাতিজা আপনি তো লেখাপড়া জানেন না, আমি লিখবো আর আপনি দেখবেন। আমার নবী লেখাপড়া জানতেন না, পড়তে জানতেন কিন্তু লিখতে জানতেন না। আমার নবী জীবনে একবার দেখলে কিয়ামত পর্যন্ত নবী ওইটার ভুলতেন না। ফেরেশতারা আজকে আপনার আমার এই চোখের পানিগুলা যখন নবীর রওজায় পৌঁছায় দিবে, এই যে নবী ডেস্কটপে ঢুকায় রাখবে, কিয়ামতের মাঠে আপনার চেহারাটা দিয়ে বলবে, তুই না সেপ্টেম্বর মাসের 29 তারিখ 2023 সালে রবিউল আউয়াল মাসের 13 তারিখ তুই না রাত 11টার পরে কাঁদছিলি, এই দেখ তোর মনে নাই কিন্তু আমার মনে আছে। আমি খালি মক্কা রহমাতুল্লাহ আলামিন না, আমি সারা দুনিয়ার রহমত। সুবহানাল্লাহ বিহামদি। আবু তালেব মা খাদিজার বাড়ির এখন ভাতিজার কারণে ম্যানেজার। হঠাৎ করে মা খাদিজার একটা প্রস্তাব দিলেন। যেই মাসে প্রস্তাব দিয়েছিলেন সেই মাসটা হলো রবিউল আউয়াল মাসের 23 তারিখ। এই মাসে বাজানদে রবিউল আউয়াল মাসটাকে আমার নবী অনেক ভালোবাসতেন। নবী আমার রবিউল আউয়াল মাসে জন্ম নিছে, নবী আমার রবিউল আউয়াল মাসে বাজান কোরআন তেলাওয়াত করছে, নবী আমার কোরআন নাযিল হয়েছে রবিউল আউয়াল মাসে, আমার নবী হিজরত করছে রবিউল আউয়াল মাসে, আমার নবী মদিনায় ঢুকছে রবিউল আউয়াল মাসে। আমার নবী রবিউল আউয়াল মাসের মধ্যে নবীর জন্ম তারিখ ছিল সোমবার। নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর শুক্রবার। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? এই মুসলমানের পোলারে গতকালকে জোসলে জুলুসুন নামে যে ল্যান্ডা স্যান্ডা ওয়া ঈদে মিলাদুন নবী আইছে, ঈদে মিলাদুন নবী আইছে, সকল ঈদের সেরা ঈদ
এর নাম রবিউল আউয়ালের ঈদ। এই স্লোগান যে দিলিরে বন্ধরা যারা স্লোগান দেওয়া রাস্তায় নাচছে, দেখতো কোনটা কোনটা কালকা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে। বন্ধ বন্ধ, কথা ঠিক না ঠিক? হে মুসলমানের বলা, বিশ্বনবী রবিউল আউয়াল মাসটাকে অনেক ভালোবাসেন। বলে চাচা হাত পা তো হিট কি লেগে গেল, হিসাব নিতে নিতে কি করতেছো ভাতিজা? আপনার লগে 8 বছর বয়সের জায়গায় ব্যবসায় গেলাম সিরিয়ায়, 12 বছর বয়সে গেলাম ব্যবসায়, 18 বছর বয়সে গেলাম ব্যবসায়, এখন এই ম্যানেজারে নিয়ে কি হিট কি ধর্ম নাকি? কি কও? ব্যবসা আমার হিকতে হইব। কি করতে চাও? খাদিজারে কও ব্যবসায় যাবো আমি। ম্যাডাম আমি বয়ে থাকতে পারবো না। কয় কে? আমি 40টা ম্যানেজার বানাইলাম আপনার সওদাগারদের মধ্যে, 40টা দেশে আপনার ব্যবসার মাল লয়ে যাবে। দেখেন আমার নবী কত বড় কমান্ডার, আর কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ব্যবসায়ী, বিজনেসম্যান। জীবনে 23 বছর বয়সে 40টা কাফেলা পাঠাইছে নবী। তুমি যাও পাকিস্তান, তুমি যাও ইয়ামান, তুমি যাও আজারবাইজান, তুমি যাও ইথিওপিয়া, তুমি যাও যুগোস্লাভিয়া, তুমি যাও জাপান, তুমি যাও জার্মান, যেখানে যেখানে তাদের কদম পড়েছে ওই দেশগুলোই স্বাবলম্বী হয়েছে। নবীর জীবনের প্রথম 40টা বাহিনী পাঠাইলেন। চাচারে কয় চাচা আমরা যাব সিরিয়ায়, যেই দেশে নবীরা বেশি আইছে ওই দেশে যাব। ভাতিজারা তুমি সিরিয়ায় যাবা, চলো। কি লয়ে যাবা? কয় আমরা এই দেশ থেকে নিয়ে যাব মধু আর কালো জিরা, আর ওই দেশ থেকে কিনে নিয়ে আসবো। সামনে আসতেছে শীত, কম্বল কিনে লিয়াম আর আতর কিনে লইয়াম। কারণ সিরিয়ার আতর আর কম্বল অনেক সুন্দর। এই দেশের থেকে নিয়ে যাবো, এখন এই দেশে ওই মাল প্রয়োজন, আর ওই দেশ থেকে এই দেশে আনবো এই মাল প্রয়োজন। কথা কন না কে? এখন যদি আপনি জ্যাকেট বানান, সারা সপ্তাহে একটা বিক্রি হবো না। শীত পরা দিব, দেখবেন সোয়েটার উকিনসিং পাকা। কথা কন জোরে কর। নবীর বুদ্ধি কি দেখছেন? এই বুদ্ধি তো তোমরা শিখছো যারা পোশাক ব্যবসায়ী। আল্লাহ এই জন্যই তো নবী বলছে আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন। যারা সত্যিকারের ব্যবসা করবে, ভেজাল না দেবে, তারা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে যাবে। তো ইন দি মিন টাইমে চাচার রওনা দিছে ব্যবসায়। মেয়া আশিকে রাসূল কয়জন আছে এখন টেস্ট হয়ে যাবে। নবীর সাথে বাহিনী আছে 20 প্রকার, 20 বাহিনী 20 রঙের মাল লয়ে চলছে সিরিয়ার দিকে। নবী নিছে মধু, কালো জিরা, আর মক্কায় সবচেয়ে সস্তা যেটা ওইটা কিনছে নবী। বস্তা বইরা প্যাকেট কইরা সুন্দর কইরা 40 কাফেলা নবী সিরিয়ায় রওনা দিছে। ওইখানে যে ভাগ হয়ে যাবে এক এক দেশ এক একজন। ইন দি মিন টাইমে আপনারা জানা আছে যেটা বুখারীতে যেই হাদিস কেন আসছে, লম্বা চওড়া 2.5 পৃষ্ঠা হাদিস, আল্লাহু আকবার বলতে পারেন না? যখন মক্কার ভূখণ্ড ছাড়ছে 180 কিলোমিটার যাইবার পরে তাবুক জেলার মধ্যে যখন পড়ছে সিরিয়ায় যাওয়ার সময়, ইন দি মিন টাইমে মক্কার এই 40 জন কাফেলার সাথে আরো প্রায় 150 করে লোক আছে, সবাই ব্যবসায়ী, সবাই ছোট ছোট ব্যবসায়ী যাইতেছে কাফেলা লইয়া। ইন দি মিন টাইমে পানির সংকট হয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পানির সংকট। একজন দৌড়ে কয়, এ নাস্তুরা, এ নাস্তুরা, এ মাইসারা, বলো তুমি না আমাগো এদের ম্যানেজার, তুই না বেটা খাদিজার ম্যানেজার, পানি দে। পানি কই আছে ক? মাইসারা কয় ভাই আমি কি পানি লই আইছি? আমি যতটুকু আনছিলাম এইটুকু আমার টুকু শেষ, পানি তো আর নাই। সবাই পানির জন্য চিল্লা পাল্লা। এটা তো সৌদি আরবের জমিন, এটা তো বাংলাদেশের জমিন না। চাপ দিলেই পানি পড়ে। আপনি বুঝবেন না পানির কদর কি। সৌদি আরবে যারা বসবাস করে তাকে জিজ্ঞাবেন, পানি ছাড়া 1 মিনিট বাঁচতে পারবে না। সৌদি আরবের জমিন পানি ছাড়া বাঁচার মুশকিল। পানি নাই, ছটফট করতেছে কাফেলের লোকগুলো গরমে। 23 বছরের নবী আমার এখন কানবা। নবী আমার মাইসারার সবাই মারতে যায়,
তুই লিডার কলাইছর, সভাপতি কলাইছর, তোর ম্যাডামের মাল লইছি, পানি যেতে পারো সাইনা দেবি, তাহলে বাইরে তোর আড্ডি ভেঙে গেলাম। মাইসেরা দৌড়ে কয়, কোরাইশ ভাই, আলামিন ভাই, আমার দ্বারা সম্ভব না, আপনি দেন না। আমার নবী বলে, মাইসেরারে আমি পানি কই থেকে দিব? কয়, আমার বিশ্বাস হয় আপনি রোদ্রে বের হইলে রোদ্রে যদি আপনারে ছায়া দেয়, আপনারে নিয়ে আপনারে যখন আমি ছাগল চড়াইতে গেছিলাম, ইন দি মিন টাইমে ছাগল গুলা আপনার কথা শুনছি। আমি আপনাকে নিয়ে পাহাড়ের গুহায় ঢুকলে সাপে আপনারে সালাম দেয়, বাঘে আপনাকে সালাম দেয়, গাছের ছায়া আপনার দিকে লুটিয়ে পড়ে, গাছ মাটি ছিঁড়ে আপনারে সালাম দেয়। আমার আর বুঝতে বাকি নাই, সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলেন আপনি। আপনি পানির ব্যবস্থা করেন, তা না হলে আমার মাই আড্ডি মাংস আলাদা করে ফেলবে। নবী আমার জবান দিয়ে বললেন, কারো কাছে কোনো পানি আছে কিনা? একজন বোতল ব্যাগের থেকে বাইর করছে বস্তার মধ্যে থেকে, আমার কাছে এক মশক পানি আছে, এতে আমার লাগবে, এই পানি খরচ করা যাবে না। এবার একটা আওয়াজ দিও, নাস্তিকদের কপালে জুতার বাড়ি মাইরো। নবী আমার বললেন, তোমার এক মশক পানি আমার হাতে দাও। তখন তো আমার নবী না, আরো অন্তত 18 বছর পরে নবী আমার নবুয়তি পাবে। 23 বছরের নবী আমার। মাইসারাকে বলে, যেমনে পারো তার কাছ থেকে পানির মশকটা আমার হাতে দাও। নবী আমার এক কুলি পানি গালে নিয়ে নিজে পান করলেন। এক গেড়ে পানি নিয়ে আবার ফু দিয়া দম দিয়ে আবার নবী মশকের মধ্যে ছেড়ে দিয়ে এরপরে বললেন, তোমাদের হাড়ি কড়ি যা আছে, মশক যা আছে, আমি পানি ঢালতে থাকবো আর তোমরা বুড়াইতে থাকবো। কারণ কি জানো, বাজানে কোন চিল্লাবার কান্দা। মা খাদিজা আর মাইসারার কাছে একটা নোট বই দিছে, এ মাইসারা, মুহাম্মদ আমার মামলায় জীবনের প্রথম ব্যবসায় যায়, ব্যবসায় যাওয়ার সময় অনেক ঘটনা ঘটবে, তুই ডায়েরি ভুক্ত করে রাখবি, ডেট দিয়ে রাখবি, সময় দিয়ে রাখবি, ব্যবসার থেকে ফিরে আসার পর আবার আমার কাছে বর্ণনা করবি। মাইসারা বলে, ম্যাডাম ঠিক আছে। যখন আমার নবী মশকটা কাট করলেন, যত মশক ছিল, যত মাইট ছিল, কলসি ছিল, সব এক মশক পানির থেকে বইরে ফেললেন। এমনকি উটের মশকের মধ্যে পানি দিয়ে ভরে ফেললেন। পুরো সফরে এক মশক পানি দিয়ে করলেন। যুবক বাইরে, এই মানুষটা কেমনে মক্কার ডাকাইত হয় গো? ওই আসাদুরের কপালে জুতার বাড়ি দিয়ে বুঝাই দাও। এক মাস পানি দিয়ে নবী 23 দিন সফর করছে, 350 মানুষকে পানি খাওয়াইছে। এখানেই শেষ না, নবী যখন বাজার দিয়ে তাবুক জেলায় ঢুকছে, সিরিয়ায় যাওয়ার আগে নাই, ওই তাবুক জেলার যত ইমাম আসিল, খ্রিস্টানদের ইমাম, সবাই ইনজিল কিতাবে নবীর লোকেশন পাইছে। এই মানুষটা যেই রাস্তা দিয়ে যাবে, গাছ সিরিয়া তার সামনে যাবে, ওই জায়গায় বাঘ ভাল্লুক গুলা তার কাছে মুড়ি হয়ে যাবে, ওই জায়গায় যখন এসে কদম মারবে, ওই এলাকার সমস্ত বৃষ্টি হবে, ওই এলাকায় ঠান্ডা বহা শুরু হয়ে যাবে। ইমাম সাহেবরা রাস্তা বের হয়ে গেছে, চলে দেখো তো লোকটা আমাকে চলে আসছে কিনা। একজন যে খবর দিয়েছে, ইমাম সাহেব হুজুর, এমন একটা কাফেলা আইছে, কাফেলার ভিতরে এমন একজন মানুষ আছে যারা দেখলে ক্ষুধা লাগে না, সে এক মশক পানি দিয়ে এই যে 1 সপ্তাহ পর্যন্ত চলতেছে, 350 মানুষকে খাওয়ায়। খ্রিস্টান পাদ্রী দৌড়াই আসছে, বাবা তাওরাত কিতাব লইয়া, ইনজিল কিতাব লইয়া দৌড়ে আসিয়া ইনজিল কিতাব খোলে আর নবীর চেহারার দিকে তাকায়। ওই যে ঈসা নবী ইনজিল কিতাবে বলে গেছে, মিন বা'দ ইসমুহু আহমদ, ফালাম্মা আমার পর একজন নবী আসবে, নাম তার আহমদ।
সে রাস্তা দিয়ে হাঁটলে তারা কোনোদিন রোদ্রের তাপ লাগবে না, সে রাস্তা দিয়ে হাঁটলে বৃষ্টির মতো জলকানি পড়তে থাকবে, গাছ মাটি সিরিয়া তারে সালাম দিবে। ইনজিল কিতাব মিলায়, তাওরাত কিতাব মিলায় 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 দেখে আর কেউ নাই, ইনি হলো আখেরি নবী। বাজান এখন চিল্লাবার কান্দা এখানে শেষ না। নবী যেই মাল লই আসছিলেন তাবুকের মধ্যেই বিক্রি হয়ে গেল। এমনকি নবীর সামনে আরো যাদের ব্যবসায়ী ছিল তাদের 3 গুণ লাভ হইল। নবী যখন রিটার্ন চলে আসবে তাবুকের মানুষগুলা ঘিরিয়ে ধরছে, যেই মানুষটার হাতের মধ্যে এত মধু, এই মানুষটারে আমরা এই জেলার থেকে যাইতে দিব না। এই কমিশনারের মতো হাজার হাজার কমিশনার এক জায়গায় হয়ে গেছে, তাবুক থেকে এই লোকটারে যাইতে দিব না। মাত্র 1 মাসের ভিতরে সারা দুনিয়ায় নবীর সুনাম ছড়িয়ে পড়লো। বাজান মা খাদিজার কাছে আইসা যখন নোট বই খুলিয়া কয়, ও খাদিজা তোমার ম্যানেজারের খবর এইটা। মা খাদিজা কয় আর ম্যানেজার রাখবো না, আমার জিন্দেগি তার জন্য ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিব। মা খাদিজা কোন সুযোগ খুঁজতেছে, নবীর বয়স হয়ে গেল বাবা 24 বছর 8 মাস 10 দিন। মা খাদিজা সুযোগ খুঁজতেছে কখন বিবাহের প্রস্তাবটা দিয়ে দিব। মা খাদিজা তো সরাসরি দিতে পারছে না, এতদিন নিজের যৌবনকে ধরে রাখছে, বিয়ে আর বসবে না। চাচারে ডিক্লার দিছে বাপ মারা গেছে, আমি আর জীবনে বিয়ে বসবো না। এখন মা খাদিজা বিবাহের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে উতলা হয়ে গেলেন। বাজান এবার একটা আওয়াজ দিবেন, নবী যদি সেক্সুয়ালের কারণে বিয়ে করতেন 3টা ছেলে মেয়ে সুদ্ধা, একটা 40 বছরের মেয়েরে কোনোদিন বিবাহ করতেন না। শুধু চোখের পানি ভেড়ায় কাঁদবা। মাইসারা যখন বললেন ম্যাডাম, আবার কোরাইশ ভাই আল আমিন ভাই 1 মাস পানি দিয়ে আমাকে 23 দিন পানি খাওয়াইছে। ম্যাডাম এই যে আপনার মশক রিটার্ন দিয়ে দিলাম। মা খাদিজা নবীর সামনাসামনি বসা, এখন তুমি কানবা। আমি আমার নবীর কবে একদিন স্বপ্নের ভিতরে সামনাসামনি দেখবো বাবা। আশেকে রাসূল যারা হইছো দেখো তো একটু চোখের পানি দেই, চোখ দিয়ে মওলায় দেখতে দেয় কিনা। যেই চোখ দিয়ে তোমার পানি পড়বে জাহান্নামের আগুন ওই চোখের জন্য। হে মিরাজের বাবার ভাইরা, ওই জুরানের ভাইরা, যাত্রাবাড়ির ভাইরা, মাওতালের ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে 29 সেপ্টেম্বর, আজকে 29 সেপ্টেম্বর 2023 সালে এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ সাক্ষী রেখে গেলাম।